বেশ কম আছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আপনাদেরটার কিছু অংশ যদি আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, তা আমাদের যদি একটু হয়ে যায়। মহিউদ্দিন সাহেব তারাবির পড়ার পরে দেবিদ্দার গেছে এই গরু কেনার জন্য। যা যখন আসে তখন 3টা বাজে। রাতে যায় কথা ফাইনাল করে আসছে, সকালে এই গরু আসছে। আবার এই গরু সে 8টার সময় রিসিভ করছে। এই গরু এই 8টা থেকে আবার জবাই শুরু হয়েছে। 2,14,000 টাকার গরু। তাদের জন্য কিছু বলে দিয়েন আল্লাহরে। যারা এই ছাত্ররা যারা বাতিলগুলো আনে, ওস্তাদরা যারা এভাবে কষ্ট করতেছে, তাদের জন্য কিছু কইয়া দিয়েন আল্লাহরে। আল্লাহ এদের প্রত্যেককে কবুল করো। আল্লাহ এদেরকে আমাদের প্রত্যেকের এতে কাফের নেকি আল্লাহ এদেরকে দিয়ে দেন। এই প্রত্যেকটা ছাত্রকে যেন আল্লাহ তাআলা এক এক শহরের আবাদকারী বানায় দেয়। এক একজনকে দিয়ে এক এক জেলাকে, এক এক দেশকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। কোন আশা এরা করছে বলেন? এই আশায় তো বুক বেঁধে আছে না? হ্যাঁ, আপনাদের বাচ্চারা তো প্লেট ধুইয়াও খায় না, প্লেট ধুইয়া বহে না, প্লেট ধুইয়া উঠে না। বাস্তব না বাস্তব? আর আমাদের বাচ্চারা 10 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা সারা রাত মেহনত করতেছে, সারা রাত। আপনি কি মনে করেন আপনার সামনে বক্সটা আসমান থেকে আপনি আয়া পড়ছে? না, এটার পিছনে মেহনত আছে। হ্যাঁ, এটার পিছনে কি আছে? রান্নাটা এভাবে আয়া পড়ে নাই। কত মানুষের রাত নাই, দিন নাই, সব মেহনত কোরবান করতেছে। আল্লাহ তাআলা যেন সকলকে সকলের উত্তম বিনিময় দান করে। আমার ইচ্ছে ছিল আপনাদের সামনে আরেকটা সূরা পড়া। আজকে সূরা ওয়াকিয়া সরসরি পড়বো ইনশাআল্লাহ। সরসরি তাফসীর করতে পারবো না, আর বেশি সময় নেওয়ারও সুযোগ নাই, অল্প সময় ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। সাদাকাল্লাহুল আযীম। সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া, এই ওয়াকিয়া শব্দটা কিয়ামতের অনেকগুলো নামের মধ্যে একটা নাম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংগঠিত হবে, যখন কিয়ামত সংগঠিত হবে। মাজি বলেছেন, ওয়াকাআত বলেছেন, তাকাউ বলেন নাই। সংগঠিত হয়ে গেছে বলেছেন, সংগঠিত হবে বলেন নাই। আসলে কি হবে না হয়ে গেছে? লেকিন তাহাক্কুকে উকুয়ের কারণে কোনো বস্তু যদি নিশ্চিতভাবে হবে কথা হয়, তখন এটার শানে মাজি ব্যবহার করা হয়। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত কি হবে? সংঘটিত হবে। এবার আল্লাহ তাআলা বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সকলে বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে এক যাররা মিথ্যার লেশ মাত্র নাই। বলেন। আচ্ছা, এই শব্দটাই তো একজন মানুষের জীবনের মেরুদণ্ডকে ঠিক করে দেওয়ার জন্য যথেষ্ট। একজন মানুষের জীবনের হৃদয়কে ঠিক করে দেওয়ার জন্য তো এই শব্দই কি? লাইসা লিওয়াকাতিহা কাযিবা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে এক যাররা কোনো সংশয় নাই, এক যাররা কোনো কি নাই। কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে এক যাররা কোনো কি নাই, সন্দেহের অবকাশ নাই। এক যাররা কোনো মিথ্যা নাই, এক যাররা সন্দেহের কোনো অবকাশ নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এজন্য নেকি করার সময় এক যাররা কোনো সন্দেহের অবকাশ নাই। রব আমাকে কিয়ামতের দিন পুরস্কার দিবেই দিবে। মুআযাল্লাহ গুনাহ করার সময় এক যাররা কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। মুআযাল্লাহ মাফ না করলে শাস্তি হবেই হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আবার
কিয়ামত ওয়াকে হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন। এবার কিয়ামতের পরে আল্লাহ কি করবেন, ছোট্ট একটা বাক্যে সারা পৃথিবীর যত কথা আছে সব ঢুকাইয়া দিলেন ছোট্ট একটা বাক্যে, খাফিদাতুর রাফিআহ। বলেন। খাফিদাতুর রাফিআহ। খাফিদাতুন মানে কিয়ামত এমন একটা দিন হবে, এমন একটা বিভৎস চেহারা হবে। খাফিদাতুন হাজারো লাখো করোড়ো মানুষের, অগণিত অসংখ্য মানুষের জীবনকে নিচু করে দিবে। আর রাফিআতুন হাজারো লাখো মানুষের জীবনকে উঁচু করে দিবে। যারা ঈমান আমলওয়ালা এদেরকে শুধু রাফিআতুন করে দিবে, যারা বেঈমান এদেরকে শুধু খাফিদাতুন করে দিবে। বলেন খাফিদাতুর রাফিআহ। বলেন। খাফিদাতুন কোটি কোটি মানুষের জীবনকে নিচু আর হীন করে দিবে। রাফিআতুন কোটি কোটি মানুষের জীবনকে উঁচু করে দিবে। উঁচু করতে 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 এক একজনের দাম আরশে আজিমের চেয়ে বেশি বানায় দিবে। প্রশ্ন, জান্নাতের দাম বেশি না জান্নাতীর দাম বেশি? জান্নাতীর দাম বেশি। বলেন। জান্নাতের দাম বেশি না জান্নাতীর দাম বেশি? হ্যাঁ, জান্নাত জান্নাতীর গোলাম হবে। কি? খাফিদাতুর রাফিআহ। খাফিদাতুন মানে পারলে তাওহীদ ভাই তারা কোরআন শরীফ সামনে নেন, নিয়ে কোরআন শরীফের দিকে তাকায়া থাকেন। এই শব্দ এখানে আঙ্গুল দিয়ে রাখেন, এনাম সাহেব আঙ্গুল দিয়ে রাখেন, আঙ্গুল দিয়ে রাখেন। হ্যাঁ, ওলামা একরাম তো লাগবে না, আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। নুরু ভাই, নুরু ভাই কই রে? কোরআন শরীফটা সামনে লয়ে আঙ্গুল দিয়ে রাখেন। খাফিদাতুর রাফিআহ। কিয়ামত হাজারো মানুষের জীবনকে নিচু করে দিবে। বেঈমান সমস্ত রাজার বাদশা কেমন নিচু হবে। আর মোমেন ওই ফকির ওই ছিঁড়া চাটাইতে থাকে, ওই মোমেনকে আল্লাহ কেমন দামি বানাবে। কি ভাই, নুরানি মাদ্রাসায় পড়া ৮,০০০ টাকা বেতন, ১০ মাস বাকি, আল্লাহ তাকে কি পরিমাণ দামি বানাবে। আর ওই বেঈমান বাদশাহ আল্লাহ তাকে কি পরিমাণ বেইজ্জত করবে আর বেদামি বানাবে। খাফিদাতুর রাফিআহ। বলেন। খাফিদাতুর রাফিআহ। খাফিদাতুন মানে নিচু করে দিবে, আর রাফিআতুন মানে উঁচু করে দিবে। খাফিদাতুর রাফিআহ। এবার কিয়ামত সংগঠিত হওয়ার মোট ৩টা দৃশ্য বর্ণনা করেছেন। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন জমিন ভীষণ প্রকম্পিত হবে। জমিন ভীষণ কি হবে? প্রকম্পিত হবে। অবুসাতিল জিবালু বাসসা। অবুসাতিল জিবালু বাসসা। আর পাহাড়গুলোকে টুকরো টুকরো করে দেওয়া হবে। পাহাড়গুলোকে কি করে দেওয়া হবে? টুকরো টুকরো করে দেওয়া হবে। শুধু একটা কল্পনা করেন না, শুধু একটু কল্পনা করেন, শুধু একটা পাহাড় টুকরো টুকরো হওয়ার কথা কল্পনা করেন। কি হয়? ওয়াবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলোকে টুকরো টুকরো করে দেওয়া হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, কেমন হবে? ধুলায় ধূসরিত বিক্ষিপ্ত ধুলোর মতো হবে। পাহাড় বিক্ষিপ্ত ধুলার মতো হবে। বলেন। আচ্ছা, এখন যদি একটা ঝঞ্ঝা বাতাস আসে, শুধু 2 কিলো বালু যদি আমাদের এখানে ছড়ায়া দেয়, আপনাদের কাছে কেমন হবে? আচ্ছা, যদি 10 কিলো ছড়ায়া দেয়, আচ্ছা 10 মন ছড়ায়া দেয়, আচ্ছা 10 ট্রাক ছড়ায়া দেয়, এবার যদি পৃথিবীর সব পাহাড় ছড়ায়া দেয়, ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলো কেমন হবে? বিক্ষিপ্ত ধূলিকণার মতো হবে। এবার আল্লাহ তাআলা বলেন, কিয়ামত যেদিন কায়েম হবে, ইদা ওয়াকাতিল ওয়াকিআ, কিয়ামত যেদিন কায়েম হবে, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, সারা পৃথিবীর সমস্ত মানুষকে 3 দলে বিভক্ত করা হবে। কয় দল? কয় দল?
বলেন আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, والسابقون الأولون والسابقون السابقون। এই তিন দলে বিভক্ত হবে আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, সাবিকুন আল আউয়ালুন। বলেন কয় দলে বিভক্ত হবে? আচ্ছা আমি এগুলো জীবনে কখনো পড়লাম না, জীবনে কখনো বুঝলাম না। আচ্ছা আমি কিতা কি? যারা অনেক কিছু পারেন এগুলো পারেন না, আসলে আপনি কি কি পারেন? আর যারা আমরা পারি বুঝি না, আমরা কি কি পারি? আমরা এই পারার দাম কি? কি ভাই? ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা না তিন দলে বিভক্ত হবা। কয় দলে? আবার বলেন। এখন আপনি কোন দলে হইতে চান? বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, আস-সাবিকুন আস-সাবিকুন, আস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহ এই দলের মধ্যে আমাদের নামগুলো তুলে দাও। আল্লাহ আজকের এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মানুষ ইতিকাফে আছে সকলের নামগুলো তুলে দাও। আল্লাহ যারা সঙ্গত কারণে ইতিকাফ করতে পারে নাই, দ্বীনের প্রয়োজনে ইতিকাফ করতে পারে নাই, আল্লাহ তাদের নামগুলো তুলে দাও। না হয় ওই বেচারারা মাহরুম যাব। কি আল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করে তাদের নামগুলো তুলে দাও। কি ভাই? তাহলে কয় দল? প্রথম দল আসহাবুল মাইমানা, মাইমানা। দ্বিতীয় দল আসহাবুল মাশআমা, তৃতীয় দল। আসহাবুল মাইমানা হলো আল্লাহ তাআলা যাদেরকে আদম আলাইহিস সালামের ডান পাঁজর থেকে, ডান দিক থেকে বানিয়েছেন। আসহাবুল মাশআমা হলো যাদেরকে বাম দিক থেকে বানিয়েছেন। আসহাবুল মাইমানা এরা আরশের ডান দিকে ছিল, এদের সৃষ্টির পরে আল্লাহ তাআলা আরশের ডান দিকে রেখে দিয়েছেন। মুআযাল্লাহ আসহাবুল মাশআমা এদেরকে আরশের বাম দিকে রেখে দিয়েছেন। এজন্য ডানপন্থী বামপন্থী, ডানপন্থী বামপন্থী, ডানপন্থী বামপন্থী। কইনি রাম বাম রাজনীতি করেন। কি করেন? হ্যাঁ শুনে রাখেন, যারা বাম রাজনীতি করো তোমরা হইলা বাম, তোমরা হাসরের ময়দানে আসহাবুল মাশআমা। আসহাবুল কি? দুনিয়ার সমস্ত বেঈমান আসহাবুল মাশআমা, সমস্ত কাফের আসহাবুল মাশআমা, সমস্ত নাস্তিক আসহাবুল মাশআমা। সমস্ত নাস্তিক কি বলেন? আসহাবুল মাশআমা। আসহাবুল কি? মাশআমা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কয় দল? মুখস্থ করেন। আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, والسابقون الأولون। কয় দল? এবার দেখেন অকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিনটা দলেও বিভক্ত হবা। ফাআসহাবুল মাইমানা, এক নম্বর হলো আসহাবুল মাইমানা। আল্লাহ তাআলা এদের আজমতে শানের জন্য নিজেই বলেন মা আসহাবুল মাইমানা। জানো কি এরা কারা? এদের শান তুমি জানো এরা কারা? এ হলো এক দল। ওয়া আসহাবুল মাশআমা, আরেক দলের নাম হলো আসহাবুল মাশআমা। এরা হলো বাম দল। মা আসহাবুল মাশআমা, এদের হেকারতের জন্য, তাহকিরের জন্য আল্লাহ তাআলা বলেন তুমি জানো এদের দাম কত নিচু, এরা কত নিচু তুমি জানো, এদের নিচুতার দীনতার হীনতা কেমন হবে তুমি কি জানো? এবার দেখেন 3 নাম্বার ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, বলার সময় বলেন ওয়াস-সাবিকুন, যারা না অগ্রবর্তী। এবার বলে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরাই অগ্রবর্তী। সুবহানাল্লাহ। কি বলে? অগ্রবর্তীরাই কি? অগ্রবর্তী। তাহলে এক দল ডান দল, আরেক দল বাম দল, আরেক দল অগ্রবর্তী দল। কয় দল? কি কি? আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন।
والسابقون السابقون কয় দল? এবার নিজেকে নিজে আল্লাহরে সফর্দ করেন যে আল্লাহ আমার এই দলে বানায় দাও। এবার আল্লাহ তাআলা বলেন সাবিকুন কারা জানো? উলাইকাল মুকাররাবুন, এরাই হলো আমার নৈকট্যপ্রাপ্ত দল, এরাই হলো আমার সবচেয়ে কাছের দল। উলাইকাল মুকাররাবুন, এরাই হলো আমার সবচেয়ে কাছের, এরাই হলো আমার কি সবচেয়ে নৈকট্য। এদের কি হবে? ফি জান্নাতিন নাঈম, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে নাঈমে থাকতে দিবেন। কোথায় থাকতে দিবেন? আদন খুলদ নাঈম মাওয়া দারুস সালাম দারুল করার ফিরদাউস, আদন খুলদ নাঈম মাওয়া দারুস সালাম দারুল করার ফিরদাউস দারুল মাকাম। জান্নাত হলো 8 স্তর। কয়টা? এই 8টা আমরা যেই কিতাবের কাছে পড়ছি ওই কিতাবটা আমি আমার খালুজির কাছে পড়ছি। এই খালুজি আমাদেরকে এভাবে মুখস্থ করাইছে। খালুজির কাছে আমরা এই কিতাবটা পড়ছি 1988 সালে। কত সালে? হ্যাঁ, কত বছর হয়েছে মোট? এই 37 বছর আগে। হ্যাঁ, 37 বছর আগে হুজুরের কাছে 8ম শ্রেণী ফিকহ পড়ছি। জান্নাতের বিবরণের মধ্যে জান্নাতের নামগুলো আছে, আছে না নাই? হ্যাঁ, পরীক্ষার দিন বৃত্তি পরীক্ষা দিতে যাব, রেডি হয়ে গেছি, গোসল করছি, ভাত খাইছি, জামা পরছি। আব্বা এমন সময় জিগায়, এই মিকাতলিল আফাকি কয়টারে? মিকাতলিল আফাকি কয়টারে? তা আমি কইতে পারতেছি না। জুতা লইয়া কষায়া এমন দিল, রিক্সা আয়া পড়ছে, কালিমুল্লাহ রিক্সা আয়া পড়ছে। তোর পরীক্ষা দিতে হবে না, যা গরু চড়া যা, পরীক্ষা দেওয়া তোর লাগবে না, তুই বৃত্তি পরীক্ষা দিতে যাবি, তুই এখন এটা পারস না। কোন সময়ের ঘটনা এটা? হ্যাঁ, যাওয়ার সময় না, বকাবকি তো আছে, কোথা খোল খোল, তোর যেতে হবে না পরীক্ষা দিতে। যাক, কোনো রকমে যে উঠছি, পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে রিক্সাতে উঠছি, চোখের পানি মুছতে মুছতে হলে গেছি। তো এবার পরীক্ষা দিছি, এবার বৃত্তি পেয়ে গেছি। এখন আব্বা মাথা থেকে আইসা দরজা মেন গেট দিয়ে ঢুকতে ঢুকতে আব্বা মারে কয়, আমি কিন্তু মারা আগে কই না, দেখি আব্বা কি আরে ফিরে তো আমার দিছে, দেখি আব্বা কি করে। তা আমি আস্তে করে আয়া সামনের রুমে শুয়ে আনিস। তা আব্বা ঢুকতে ঢুকতে কয়, এই শুনছ, আমার ফুতে তো বৃত্তি পাইছে। মা কয় আল্লাহ হেদায়েত করুক, বৃত্তি যেসম পাই এসম আমনের ফুত, শতানে যেসম করে এসম আমার ফুত। ওই যে গালি দিছে, তোমার ভূতে পরীক্ষা দিতে যাবে, আচ্ছা কিছু পারে না। দুষ্টামি করতে গেলেই কার ভূত? তোমার ভূত। আর বৃত্তি পাইলে আমার ভূত বৃত্তি পাইছে। আল্লাহ দোনোজনের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আদন খুলদ নাইম, নাইম এ হলো নাইম, ফি জান্নাতিন নাইম, ফি জান্নাতিন নাইম। অগ্রবর্তী দলকে কোথায় দিবে? এখন প্রশ্ন হলো, হুজুর অগ্রবর্তী দল কারা কারা হইতে পারে? কারা কারা হইতে পারে? কারা কারার নাম অগ্রবর্তী দলের মধ্যে আছে? অগ্রবর্তী দলের মধ্যে কারা কারা? মুহাদ্দিসিন বলেন এখানে অগ্রবর্তী দলের মধ্যে 2 তরজমা। এক তরজমা বলো সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। একটা তরজমা হলো আগের নবীদের মধ্যে সুল্লাতুন মানে একটা বড় জমাত, সুল্লাতুন মানে কি? বড় জমাত। আর তাইফাতুন মানে ছোট জমাত। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তাইফাতুন মানে ছোট জমাত, তাইফাতুন মানে কি? ছোট জামাত। আর সুল্লাতুন মানে কি? বড় জামাত। এখন আল্লাহ তাআলা বলেন আস-সাবিকুন, আস-সাবিকুন এরা সুল্লাতুম মিনাল আউয়ালিন, আগেওয়ালাদের মধ্যে একটা বড় জামাত। ওয়া কালিলুম মিনাল আখিরিন, শেষওয়ালাদের মধ্যে একটা ছোট জামাত। শেষওয়ালাদের মধ্যে ছোট জামাত, আগেওয়ালাদের মধ্যে বড় জামাত।
এখানে মুফাসসিরিনদের দুই তরজমা, একটা হলো সমস্ত নবী আদম থেকে হযরত ঈসা পর্যন্ত ১৬ লাখ নবীদের জমানা, এটা হলো আউয়ালিন, এদের সকলের মধ্যে থেকে সুল্লাতুন এক বড় জামাত, আর আমাদের নবীজির উম্মত থেকে কালিলুন অল্প জামাত। এ হলো এক তরজমা। সব নবীদের মিল্লা যা, আমাদের নবীদের উম্মতের মিল্লা তার থেকে অল্প, তার থেকে কি, তারা মিল্লা যদি ১ লাখ, আমাদের নবীর উম্মত আমাদের থেকে ৫০,০০০, তখন সবাই মিল্লা কত, আমাদেরটা কত, তা আমাদেরটা হলো এই জন্য আমাদেরটা কালিল। এক তরজমা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এটা হলো কি, যদি এই তরজমাই হয় আপনারা আমার নাম আসেনি কত নাব, সাহাবী তাবি তাবি তো হয়ে গেছে কালিলুন, বুঝেন নাই, তাহলে আমাদের নাম তো নাই। এই জন্য আসলে মূলত আরেক তাফসীর হলো, মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন, আরেক তাফসীর হলো কোরআন আগে ওয়ালাদের কথা বলার জন্য আসে নাই, কোরআন আসছে এই উম্মতের কথা বলার জন্য। কারণ কুনতুম বলছেন, কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা ৩ দলে বিভক্ত হবা, তাইলে বোঝা গেছে সুল্লাতুম মিনাল আউয়ালিন এটাও এই উম্মতের কথা, ওয়া কালিলুম মিনাল আখিরিন এটাও এই উম্মতের কথা। সামনে আছে সুল্লাতুম মিনাল আউয়ালিন এটাও এই উম্মতের কথা, ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন এটাও এই উম্মতের কথা। কি তাহলে তরজমা কি হবে, সুল্লাতুম মিনাল আউয়ালিন, সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে থেকে এক বিশাল জামাত। তাহলে যারা সাহাবাদের সমালোচনা করে ওরা হবে সাবিকুনাল আউয়ালুন, যারা সাহাবাদের সমালোচনা করে তারা কি হবে, তারা সাবিকুনাল আউয়ালুন হবে। হ্যাঁ, আজীব কথা না, দেখছেন এটা দিয়ে কি সুন্দর বোঝা গেছে, ওয়াসুল্লাতুম মিনাল আউয়ালিন। বাংলাদেশে একজনের সাহাবাদের সমালোচনা সবচেয়ে বেশি করে বর্তমান বক্তাদের মধ্যে, উনি মহিলা মাদ্রাসায়, মহিলা কামেল মাদ্রাসা পড়ায়। উনার প্রতিদিন জীবনের প্রতিটা সেকেন্ড সাহাবাদের জীবনের প্রতিটা সেকেন্ডের থেকে কত কোটি কোটি গুণ বেশি দামি, বলেন মনে বুঝেন নাই কথা। উনি মহিলা কামেল মাদ্রাসা পড়ায়, বলেন উনি মহিলা কামেল মাদ্রাসার মহাদেশ, মহোদেশ, মহোদেশ, উনি মহিলা কামেল মাদ্রাসার কি মহোদেশ। মহিলা কামেল মাদ্রাসা পড়াইতে গিয়ে যে কত হদস হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এই জন্য মহোদেশ, উনি মহিলা কামেল মাদ্রাসার মহোদেশ। উনি কি বলবেন, সাহাবাকে মেয়ারে হক বলা যাবে না, অর্থাৎ উনি আর ওনার আব্বা মেয়ারে হক, বুঝেন না কথা কি কি। আমি ওনাকে শোনাবার জন্যই বলছি এই কথা, আমি ওনাকে শোনাবার জন্যই বলছি। কোন একজন আদনা সাহাবীর সমালোচনা যদি কেউ করে, মার কোরআনের মধ্যে আজীব কথা আছে। আল্লামা শফি রহমাতুল্লাহ এক হাদিস লিখছেন, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো আদনা কোনো সাহাবীর কেউ সমালোচনা করে তাকে তুমি তার সামনে বলে দাও, যদি তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী হও তোমার উপর আল্লাহর লানত। সাহাবা সাহাবা বলেন, আজমত সাহাবা জিন্দাবাদ, দুশ্মন সাহাবা মুর্দাবাদ, আজমত সাহাবা জিন্দাবাদ, দুশ্মন সাহাবা মুর্দাবাদ। কি বলছি, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अज़मत साहबा जिंदाबाद,
दुश्मन साहबा मुर्दाबाद, निफरत साहबा मुर्दाबाद। তুমি সমালোচনার জন্য পৃথিবীতে আর কাউকে পাও না। হ্যাঁ, তুমি সমালোচনার জন্য পৃথিবীতে কি আর কাউকে পাও না। না, সমালোচনার শুধুই নবীরা তোমার সমালোচনার পাত্র, আর সাহাবীরা তোমার সমালোচনার পাত্র। পৃথিবীতে আর কেউ কি নাই তোমার সমালোচনার পাত্র, পৃথিবীতে আর কেউ নাই। তোমার দুশ্মনী করার জন্য আর কাউকে তুমি খুঁজে পাও নাই। কি বলছি? এখন যদি আমার একটা ছাত্রকে ডাক দিয়া আপনি, যেমন আপনি জিজ্ঞেস করছেন ফালতুম কোন সিগা, ও পারে নাই, তা আপনি কি বলবেন? যা বেটা মোস্তাক সাহেব মাজা কিতে অড়াস, কিতে পড়ায় আনে? বদনামটা কি ওর হয়েছে না মোস্তাক সাহেবের হয়েছে? বলেন না। কোন সাহাবীর সমালোচনা করা মানে রাসূলের আজমতের মধ্যে টোকা দেওয়া, আর কোন নবীর সমালোচনা মানে আল্লাহর নির্বাচনের মধ্যে টোকা দেওয়া। কি বলছি বলেন? কোন নবীর সমালোচনা মানে আল্লাহর নির্বাচনের মধ্যে আমি খুদ ধরছি। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রব্বে করিম সাহাবাকেই শুধু মানুষ বলেছেন, সাহাবাকে রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ফিহি, পড়েন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। রব্বুল আলামিন বলেন ওই মদিনায় কিছু মানুষ আছে, ওরা তাহারতকে বড় পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আজীব না? হ্যাঁ, আজমতে সাহাবা জিন্দাবাদ, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আচ্ছা সুল্লাতুন, তুমি যার কথাটা বলছো তিনিও যদি সুল্লাতুম মিনাল আউয়ালিন হয়, তোমার হাসরের ময়দানে দশাটা কি হবে? কথা কয় না। হ্যাঁ, ফিডা কাকে বলে, কিও কয় প্রকার? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা দূর চলে যাবে, এই কথাটা ক্লিয়ার তো সবাই? তাহলে আজমতে সাহাবা জিন্দাবাদ, হ্যাঁ, দুশমনে সাহাবা। এবার দেখেন ওয়াসসাবিকুন, তাহলে ওয়াসসাবিকুন আস-সাবিকুন এরা কারা? সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাহলে সাহাবাদের থেকে এক বিশাল সম্প্রদায়, সুবহানাল্লাহ। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর সাহাবাদের পর থেকে 3 দৌরের পর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা পৃথিবীর, গোটা কায়নাতের, গোটা সমস্ত মানুষের মধ্য থেকে কালিলুন অল্প কিছু মানুষ হলো আস-সাবিকুন আস-সাবিকুন। তাই ভাই বুঝছেন? ক্লিয়ার? তাহলে কয় জামাত? সাবিকুন সাবিকুন কারা কারা? সাহাবাদের থেকে বড় জামাত, আর কিয়ামত পর্যন্ত। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা আছে তাদের মধ্যে আমাদের নাম আছে কিনা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আশা তো করা, বলেন যে আল্লাহ আমাকে কালিলুম মিনাল আখিরিন এর মধ্যে সুমার করে দেন। এক একজন বলেন, কলিজাত হাত রেখে বলেন ওলামা 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 ওলামা, আল্লাহ আমাকে কালিলুম মিনাল আখিরিন এর মধ্যে সুমার করে দেন। ওয়াসসাবিকুন আস-সাবিকুন এর মধ্যে আমাকে সুমার করে দেন। আল্লাহ আপনি তো পথ রুদ্ধ করে দেন নাই, পথ তো বন্ধ করেন নাই, আপনি তো পথ বন্ধ করেন নাই, আপনি তো বানাবার সুযোগ দিয়েছেন কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, নাকি ওহী আসতে আর হবে না? বলকে আমাদেরকে কোরআন সমর্থন করে কিয়ামত পর্যন্ত সাবিকুন আস-সাবিকুন হইতে পারে। তবে সাহাবাদের মধ্যে সুল্লাতুম মিনাল আউয়ালিন আর কালিলুম মিনাল আখিরিন, কিয়ামত পর্যন্ত অল্প কিছু মানুষ হবে। আল্লাহ ওই অল্পের মধ্যে আমাকে সুমার করে দেন। আল্লাহুম্মা জাআলনি মিনহুম, হ্যাঁ, মিনাস সাবিকিন আস-সাবিকিন, মিন আস-সাবিকুন আস-সাবিকুন, এটা আরবি একাই, মিন আস-সাবিকুন আস-সাবিকুন। এখন আরবি একাই না বুঝলে কালকে ফেসবুকে স্ট্যাটাস দিব, ওয়াজ করে এরা পারে না। শুকর আদায়ের জন্য বলছি, আমি আরব পারি।
শুকর আদায়ের জন্য বলছি আমি। হ্যাঁ এই মাওলানা আনিস কি বলছি? হ্যাঁ এরা পারি আলহামদুলিল্লাহ। মান্নান স্যার কই বলেন আমি পারি কোন? আপনি ইংরেজি পারেননি কোন? আপনি খাড়াই কোন আমি ইংরেজি পারি কোন? নটিয়া জিতেন ন কোন কোন আমি ইংরেজি পারি কোন? আবার মোটামুটি। হ্যাঁ আল্লাহর রহমতে ইনি ইংরেজি মোটামুটি পারেন, আর আমি আল্লাহর রহমতে নাহু সরফ পারি, মোটামুটি নি পারি। ও সূরা ফাতিহা আমি মোটামুটি পারি, নামাজ হইব নি? এই মোটামুটি পারলে নামাজ হইব নি? উনি সূরা ফাতিহা মোটামুটি পারেন, তো যদি নাহু সরফ মোটামুটি পারে তো কোরআন শরীফ বুঝছে নি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এটা এই জন্য বলছি, মোবাইলে আমার বিরুদ্ধে বলছে যে একটা পৃষ্ঠে আবারত পড়তে পারবে না, আমার বিরুদ্ধে বলছে। আমার প্রিয় ওস্তাদ আসবে, আমি যার কাছে হেদায়া পড়ছি, উনি আমারে বলছেন মুশতাক আমার কলজাটা ফাটি গেছে যখন এই কথা কইছে। সে তো জানে না তুমি কি, সে তো জানে না তোমার আমরা কেমন পড়াইছি। আজকে যে ওস্তাদ আসছে আমি কি কি পড়ছি? কাফিয়া পড়ছি, নুরুল আনার পড়ছি, মুখতাসারুল মানি পড়ছি, জালালাইন শরীফ পড়ছি, নাসাই শরীফ পড়ছি। কি অকালিলুম মিনাল আখিরিন, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে কি হবে? তাহলে অল্পের মধ্যে কে কে হবে এটা তো জানা নাই, তাহলে আশা করতে অসুবিধা কি? কি চেষ্টা করতে অসুবিধা কি? ওয়ামান তাবিআহুম বিইহসান, কিয়ামত মান তাবিআহুম, যে সাহাবীদের ইত্তেবা করে, তাবিআহুম হুম মানে সাহাবী, মান তাবিআহুম যে সাহাবীদের ইত্তেবা করে, যে সাহাবীদের ইত্তেবা করে বিইহসান সিফাতে ইহসানের সাথে, এরাও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাহলে যে সাহাবীদের সমালোচনা করে আল্লাহ লানত, আবার বলেন যে সাহাবীদের সমালোচনা করে, এই ওমান তাবে আহুম কি পাইছেন এখান থেকে? সাহাবাদের কি করে? তাহলে সাহাবা অনুসরণীয় নাকি সমালোচনীয়? আমি এনার সমালোচনা করলে ইমান অনুসরণ করতাম কেন? হ্যাঁ আনিস ঘুমাইতে উঠছে, মাইকের আওয়াজ আর ঘুমাইতে পারে না। মান তাবে আহুম থেকে কি বোঝা গেছে? মুত্তাবা, তুমি মুত্তাবি বলেন, আমি মুত্তাবি, আর রাসূল সাহাবা কি? ওয়ামান তাবিআহুম যে তাদের অনুসরণ করবে, বিইহসানিন ইহসানের সাথে। এদেরকে জিজ্ঞেস করেন রমজানে উমরা করছো নি? কয় উমরা কি ফরজ নি? আচ্ছা ইতিকাফ করছো নি? কয় ইতিকাফ কি ফরজ নি? মাওলানা আনিস এবার সৌদি আরবে একজনের ধরছে, কারে কয় শুধু অজু ছুটে যাওয়ার কথা, ছুটতেই গেছে গা অজু। আমি তো দুনিয়াত নাই, আমি আমি চুপ মানে রয়েছে কক। সৌদি আরব ছোটখাটো গুলো ছাড়তে পারেন না? কয় আর কি ছোটখাটো মতানৈক্যগুলো ছেড়ে দেওয়া যায় না? তোমার কাছে কোনটা ছোট কোনটা বড় আপনি কই দেন না? তা আপনারা একটা কিতাব লিখে দেন না, এটা ছোট এটা বড়, ফয়সালা আমরা একটা দিয়ে দেন যে এটা ছোট এটা বড়। রাসূল যেটা করছেন এটা ছোট, রাসূল যেটা করছেন এটা বড়, তা আপনি একটা ফয়সালা দিয়ে দেন। খেয়াল করেন, আল্লাহ আমাদেরকে সাহাবাদের মহাব্বত কলেজে দান করেন। সাহাবাদের মহাব্বত, আউলিয়ায়ে মুকাররাবিনদের মহাব্বত, আউলিয়ায়ে সিদ্দিকিনদের মহাব্বত। এই জন্য আমাদের যে সমস্ত আকাবের কিছু এদিক সেদিক বেদাত সেদাত হয়ে গেছে, এগুলো আমরা জোরালো বলি না। আর জোর ওনারটা উনি বুঝবে, আমার সারা জীবনেরটা দিলে ওনার একদিনেরটা হবে না। আমি ওনার সমালোচনা করতাম কেন? কি ও 3-4টা বই পড়ে ইমাম আজম আবু হানিফার সমালোচনা করে,
আছে না নাই বলেন? আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ ইন্তেকালের দিন মেয়ে কাঁদছিলেন। হযরত ইমাম আজম তার মেয়েকে বললেন, কাঁদবা না, এই বিছানায় তোমার বাবা ৭,০০০ বার কোরআন শরীফ খতম করছে। কত হাজার বার? তুমি সমালোচনা করছো। ও ইয়ে তাকলিদে থাকবে না কি জানি, তাকলিদ ডিলিট হয়ে যাবে। যে সময় এই কথাটা কইছে, খোদার কসম আমার কাছে লাগছে শিয়ালে তাকলিদ ডিলিট হয়ে যাবে। হেতন ডিলিট হয়ে গেছে পৃথিবী থেকে, মাযহাব ডিলিট হয়ে যাবে, মাযহাব বলে ডিলিট হয়ে যাবে। একটা হুবহু সাদা শুয়ারে যেরকম তা হুবহু, সেই জন্য এই বক্তৃতাতে যে আমার কাছে লাগছে চেহারাই ওরকম হয়ে গেছে। মাযহাব ডিলিট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, মাযহাব বলে ডিলিট হয়ে যাবে কি? ومن تبعهم بإحسان সাহাবী রাসূলকে তাবিআহুম করেছে, তাবিআহু করেছে, তাবিঈন সাহাবাদেরকে তাবিআহুম করেছে, তাবিঈনদেরকে তাবিআহুম করেছে। আমরা আমাদের উস্তাদদেরকে তাবিআহুম করছি। সুবহানাল্লাহ বলেন। কি করছি? ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এরা না কিয়ামতের আগে এরা সাহাবাদেরকেও পায় নাই, তাবিঈদেরকেও পায় নাই, লেকিন ইত্তেবার সিলসিলা এদের কাছে আছে, এই জন্য এরাও ফাদলুল্লাহ, আল্লাহর ফজল। সুবহানাল্লাহ, আশ্চর্য না? আসর আজান দিব। মুয়াজ্জিন সাহেব, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। মাওলানা ক্লিয়ার? আপনি ক্লিয়ার এই ব্যাপারে? সুল্লাতুম মিনাল আউয়ালিন স্যার একদম ক্লিয়ার? হ্যাঁ, আর আগে ক্লিয়ার আছে না? আজকে ক্লিয়ার? আমি এটা বারবার পড়ছি জীবনে, বারবার। বিষয়টা কি এখানে? বিষয়টা কি? দল তো 3টা, দল তো কয়টা? তা আমাকে তো নাম ঠিক করতে হইব, আমাকে তো বুঝে নিতে হবে কোন দলে আমার নাম উঠাবো। আপনারা বুঝে নেন কোন দলে নাম উঠাবেন, বুঝে নেন। আবার বলেন, والسابقون السابقون والسابقون السابقون। আল্লাহ এদের মধ্যে আমাদের নাম তুলে দেন। এরা কারা? সুল্লাতুম মিনাল আউয়ালিন, সাহাবাদের মধ্যে এক বিশাল জামাত, ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালাদের মধ্যে একটা ছোট্ট সম্প্রদায়। আল্লাহ আমরা তো 1450 বছর পরে আসছি, এই জন্য এই জামানায় যে ওসর পালন করবে সাহাবাদের জামানায় কুল পালনের সমান। সুবহানাল্লাহ বলেন। এই জামানায় যে 10 ভাগের 1 ভাগ পালন করবে সাহাবাদের জামানায় কি কালকে ওনার আব্বা একটু কইছিল না কি? এই জন্য মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ মিন্না ইয়া মিনহুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মিনকুম। সুবহানাল্লাহ। কি করতাম? সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এরা কোথায় থাকবে? আঙ্গুল আঙ্গুল আঙ্গুল। আলা সুরুরিন মাউদুনা, এদের জন্য খাট বানাবো। সারির বহুবচন সুরুর। আলা সুরুরিন, এরা খাটের উপরে থাকবে। মাউদুনাতিন, ওই খাটের মধ্যে স্বর্ণ খচিত থাকবে। স্বর্ণ খচিত খাটকে কি বলে? সুরুরিন মাউদুনা। এবার কি হবে? মুত্তাকিনা আলাইহা, এরা ওই খাটে হেলান দিয়ে বসবে। মুতাকাবিলিন, মুখোমুখি, এরা হেলান দিয়ে মুখোমুখি বসবে, মুখোমুখি বসবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই দৃশ্যটা একটু কল্পনা করেন তো কেমন হবে? হ্যাঁ, এই তো একদিকে সে হেলান দিয়ে বসে আছে, সামনে সিদ্দিক আকবর হেলান দিয়ে বসে আছে, সামনে ফারুক আজম হেলান দিয়ে বসে আছে, সামনে হযরত ওসমান হেলান দিয়ে বসে আছে, হয়তো আম্মা আয়েশা হেলান দিয়ে বসে আছে,
ওই তো আম্মা খাদিজাও হেলান দিয়ে বসে আছে। আচ্ছা সব মুতাকাল, সব মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। এরপর রব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এদের চতুর্পাশে চির যৌবন কিশোরগুলো এদের চতুর্পাশে ঘুরঘুর করবে। এদের চতুর্পাশে ঘুরঘুর করবে বেলদান, ইনার জন্য 70,000, ইনার জন্য 70 লাখ, ইনার জন্য 70 কোটি, ইনার জন্য 70,000 কোটি। এরা কেমন হবে? জীবনে কখনো এরা আর বুড়ো হবে না, জীবনে কখনো এদের সৌন্দর্যে ছিট ধরবে না। এরা ঘুরঘুর করবে। এদের এক হাতে হলো বেআকওয়াবিন, এক হাতে হলো বদনা লোটা বা জগ কেটলি, ওয়াকাস ওয়াবারিকা, আর এক হাতে হলো মগ। এক হাতে হলো কেটলি আর এক হাতে হলো মগ। ওয়াকাসিন, আবার আছে গ্লাস, মগও আছে, গ্লাসও আছে, কেটলি আছে। মিম্মাইন, জান্নাতের একটা নহর আছে, ওই নহরের নাম হবে মাইন। মাইন নামক নহরের শরাব নিয়ে এরা ঘুরঘুর করবে আপনার চতুর্পাশে। খাবেন খাবেন খাবেন? লাগবে লাগবে আর লাগবে? আরে কারি সাহেব বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। বেআকওয়াব, কুবের জমা আকওয়াব, কুব মানে কেটলি। ও আবারিক, ইবরিকের জমা আবারিক, এটা পান পাত্রের একটু বড়টা, গ্লাসের থেকে একটু বড়টা। ওয়াকাসিন মানে গ্লাস। মিম্মাইন মানে কি? মাইন নামক নহর। এবার ওই নহরের পানি কেমন হবে? লা ইউসাদ্দাউনা আনহা, মাথা ঘুরাবে না, মাথা ব্যথা হবে না। বলেন ওয়ালা ইউজিফুন, মাথা ঘুরাবে না, মাথা ব্যথাও হবে না, মাথা ঘুরাবেও না। সুবহানাল্লাহ বলেন। মূলত নাজফুন শব্দের অর্থ হলো কুয়া থেকে পানি নিষ্কাশন করে কুয়াটাকে খালি করে দেওয়া। তাহলে এখান থেকে তরজমা হলো এরা আকল হারা হবে না। এরা কি হবে না? আকল হারা হবে না। এদের মাথা ব্যথাও হবে না, এদের আকলও হারা হবে না। শুধু পান করবে শরাব, শরাব আর শরাব, শরাব আর শরাব, শরাব আর শরাব, শরাব আর শরাব। মজার মজা, মজার মজা, মজার মজা, মজার মজা। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এবার রব্বুল আলামিন বলেন আর কি হবে জানো? ওয়াফাকিহাতিন, ওয়াফাকিহাতিন, ফলের আম্বার লাগায় দিবে, ফলের ঢের লাগায় দিবে। ওয়াফাকিহাতিন, ফলের ঢের লাগায় দিবেন। মিম্মা ইয়াতাখায়্যারুন, কি কি ফল দিবে? যা যা তোমার পছন্দ। বলেন যা যা তোমার পছন্দ। আর কি দিবে? ওয়ালাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত দিবে, যা যা তোমার পছন্দ। কি 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 দিবে? পাখির গোশত দিবে, যা যা তোমার কি পছন্দ। ওহো আল্লাহ, আর কি দিবেন? আসলটা তো বলি নাই। ওয়া হুরুন আইন, এবার তো মরা বুড়া সব হাসি দিছে। হ্যাঁ, ওয়া হুরুন আইন, ওয়া হুরুন আইন। বেলদানগুলো দিল, বেলদানগুলো দিল, পাখিও দিল, ফলও দিল, শরাবও দিল, শরবতও দিল। তো হুর নাই তো কি হবে? এটাকে পরে বলছেন কেন? এটাকে এই জন্য পরে বলছে, ওগুলো দিয়ে আগে পাগল করে দাও, এটা দিয়ে হুঁশ ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? বাহ, ওয়া হুরুন আইন, হুরুন আইন। ঈন মানে ডাগর ডাগর চোখ। বলেন এবার কি বলে?
কয় কেমন হবে ওগুলো, কেমন হবে? কয় তুমি এর চেয়ে সুন্দর কোনো শব্দ তুমি বুঝবা না, এর চেয়ে ঝলঝলে আর ঝকঝকে আর তকতকে কোনো শব্দ তোমার কল্পনায় আসবে না। এজন্য তোমার কল্পনার কাছাকাছি একটা শব্দ আমি তোমাকে বলছি, কামসালিল লুলুহিল মাকনুন, ঝিনুকের ভিতরে রক্ষিত সংরক্ষিত মুক্তা যেমন ঝলঝলে, ঝিনুকের ভিতরে মাহফুজ, মাকনুন মানে মাহফুজ, ঝিনুকের ভিতরে মাহফুজ এই মাত্র বের করেছে। কি বের করেছে? এই মাত্র বের করেছে, এই মাত্র বের করেছে। এটা এখনো ধুলিবালি লাগে নাই, যেমন ঝলঝলে, যেমন ঝকঝকে, যেমন তকতকে। মুক্তার চেয়ে বেশি ঝলঝলে জিনিস দুনিয়ার মানুষ কল্পনাও করবে না। যেমন আমরা কিন্তু এটা দেখি নাই, বুঝি নাই, কিন্তু আমাদের কল্পনায় একটা বিষয় আছে, মুক্তার মতো ঝলঝলে, মুক্তার মতো ঝলঝলে। অমুকের দাঁতগুলো মুক্তার মতো, আছে না নাই? রাসূলের দাঁতগুলো কেমন ছিল? রাসূলের দাঁতগুলো মুক্তার মতো। কেমন? ওয়াহুরুন আইন কামসালিল লুলুহিল মাকনুন, সংরক্ষিত ঝিনুকের মধ্যে সংরক্ষিত ঝকঝকে তকতকে মুক্তার মতো। এবার রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ এত কিছু দিবেন, এত কিছু দিবেন কেন? রব বলেন, সারা দুনিয়ার মানুষ যখন মার্কেটে মার্কেটে, তুমি যখন ইতিকাফে, এজন্য। জাযাম বিমা কানু ইয়ামালুন, তুমি যে বড় মোবাইল ব্যবহার করো নাই এজন্য, তুমি যে বড় মোবাইলের পিছনে পিন জিন্দিগি দাও নাই এজন্য, তুমি যে ভিড় নারীর দিকে চোখ তোলো নাই এজন্য, তুমি যে হারাম স্পর্শ করো নাই এজন্য। সুবহানাল্লাহ বলেন না। তুমি যে গুনাহ করো নাই এজন্য, তুমি যে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছো নিজেকে এজন্য। জাযাম বিমা কানু ইয়ামালুন। আবার বলেন, জাযাম বিমা কানু ইয়ামালুন। এবার বলে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, সেখানে কোনো অযথা কথা হবে না, সেখানে কোনো অযথা কথা হবে না, সেখানে কোনো গুনাহের কথা হবে না, সেখানে কোনো অযথা কথা হবে না। ইল্লা কিলান সালামান সালামা, চতুর্দিক থেকে শুধুই শান্তির বাণী। ইনশাআল্লাহ একজন ছুটে আসবেন, ছুটে আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলবো, আল্লাহ কাসেম নানু তুমি কই, দেখা করা দাও। আল্লাহ, আল্লাহ রশিদ গঙ্গুই কই, আল্লাহ, আল্লাহ আজম হোসেন মাদানী কই, আল্লাহ ইমাম আজম আবু হানিফা কই। আল্লাহ হার হার সাহাবীকে কলিজায় মোহাব্বত দেওয়া, হার হার তাবি, হার হার তাবে তাবি, সমস্ত আকাবের, সমস্ত আসলাফ, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফতি মুত্তাকিন, সবাই আমাদের দিলে আজমত রাখা। কি রাখা? আল্লাহ তাদের সাথে আমাদের হাসর করে দাও। নাকি সমালোচনা করবেন? আচ্ছা, মহিলা মাদ্রাসায়, মহিলা কামেল মাদ্রাসায় পড়ায়, উনি যদি হ্যাঁ আরে ওই শব্দ পুরানো হয়ে গেছে, নতুন শব্দ আপডেট শব্দ কন। খালিয়া এই শব্দ কি হয়ে গেছে? পুরানো হয়ে গেছে, এখন আপডেট শব্দ বলতে হবে। আর এরা কিছু মানুষ স্টেজে সাহাবাদের সমালোচনা করে, ও নায়িকার প্রশংসা করে। হ্যাঁ না, নামও নায়িকার নামও বলে বলে। হ্যাঁ জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম বিমা কানু ইয়ামালুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জামাতে নামাজের মজা দেখব, ইনশাআল্লাহ রোজার ইহতিমামের মজা দেখব, ইনশাআল্লাহ তারাবির নামাজের ইহতিমামের মজা দেখব ইনশাআল্লাহ। সুদূরনূপুরে তারাবি সুন্দর হয় না? সুন্দর হয় না? দেখতে আসা উচিত, পুরো পৃথিবীকে দেখতে আসা উচিত যে তারাবি এখানে কেমন হয়। তারাবি এখানে কি হয়? আপনাদের কি খেয়াল? তারাবি সুন্দর হয়? তারাবি তাড়াতাড়ি হয়? হ্যাঁ, রুকু
সেজদা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। কেমন বলেন? ছাড়াছাড়িও হবে না, বাড়াবাড়িও হবে না, বলেন কি বলছি? وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। আরেকটা শোনাবো? তাফসীর রুহুল মানির মধ্যে এক হাদিস আছে, শোনাবো? হ্যাঁ শোনাবো? হ্যাঁ হ্যাঁ, ওনারা আঙ্গুল ধরে রেখেছে, আঙ্গুলে তো সামনে ধরে চলা দরকার। কি করা? আচ্ছা আবার পরে হবে। একজন জান্নাতি হঠাৎ বলে উঠবে, একজন জান্নাতি হঠাৎ বলে উঠবে, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন, যদি একটু বৃষ্টি দিতেন। সঙ্গে সঙ্গে আসমান মেঘাচ্ছন্ন হবে, সঙ্গে সঙ্গে মেঘ থেকে আসমান থেকে পানি পড়বে। ওই পানির এক একটা পানির সঙ্গে সঙ্গে 70টা হুর পড়বে। ওরা জমিনে পড়েই খিলখিল করে যে পানির কথা বলছে সামনে যারে পাইব তারে জড়ায় ধরবে। আচ্ছা মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ। হ্যাঁ, তাফসীরুল রুহুল মানির মধ্যে সূরা নাবার মধ্যে আছে। এবার আমি সূরা নাবা করছি তো। ওয়াহুরুন আইন। আচ্ছা বৃষ্টির পানির মধ্যে যদি হুর পড়ে, হুর যদি আপনার দিকে খিলখিল করে হেসে আসে, লাউ বাসাকাত হুরুম মিনাল হাওরা, একটা হুর যদি জমিনে থুথু ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগর সব মেশকাম্বর হয়ে যেত। যদি আঙ্গুলের মাথাটাকে আসমান দিয়ে বের করে দিত, জমিনের আর সূর্যের প্রয়োজন হতো না। সূর্য মলিন হয়ে নিভে যেত, সূর্য নিভে যেত। হাই কিসের জন্য আমি অপেক্ষা করছি। এই আরেকটা কথা শোনাবো? পশ্চিম জীবনে রাউদাতুল মুহিব্বিন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা, নুজহাতুল মুশতাকিন পড়ো। কাকে বলে হুরের প্রেম আর ভালোবাসা? পাগল হয়ে যাবেন। হুরের ভালোবাসা কাকে বলে? কি আর হারাম ছবি 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 বেকুব কারে কয়? এমনে স্যার কত নম্বরের বেকুফ, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, বলাও যায় না। আর ওইদিকে আমাদের হুরগুলো আমাদের জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে, এই কি করছিস? ওইদিকে কি কি বলে বলেন? এই ওইদিকে কি রে? লাম ইয়াতমিথহুন্না ইনসুন ওয়ালা জান। এই ওইদিকে কি রে? হ্যাঁ, জাযাআম বিমা কানু ইয়ামালুন لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما 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 سلاما। আচ্ছা রব বলবেন সালাম, জিবরিল বলবেন সালাম, মিকাইল বলবেন সালাম, ইসরাফিল বলবেন সালাম, হুরগুলো বলবে সালাম। আপনার হুর আমাকে বলবে মুশতাক সাহেব সালাম। করবেটা কি? আরে বাবু বারে করবো কি? মাহবুবের বউ যেদিন ম্যাজিস্ট্রেট হইল, মাহবুবের বউ যেদিন ম্যাজিস্ট্রেট হয়ে গেল, বিশেষ করে ম্যাজিস্ট্রেট হয়ে গেল, যোগদান করলো, মাহবুব বলছে এক ছাদের নিচে হবে না, হয় আমাকে ছাড়াও নয় চাকরি ছাড়াও, একটা করতে হবে তোমাকে, সিদ্ধান্ত একটা, হয় চাকরি ছাড়তে হবে না আমাকে ছাড়তে হবে। সে বলতেছে তোমাকে গুড ভাই, উনি বলে গুড ভাই।
আচ্ছা, ক হাজার হুট দিয়া বদলাই দিব? ক লাখ হুট দিয়া? এই স্যাক্রিফাইসকে ক লাখ হুট দিয়া বদলাইব? হ্যাঁ, এই কোরবানিটাকে ক কোটি হুট দিয়া বদলাইব? সমালোচনা করবেন না, এটা যিনি করছেন তিনি বুঝেন। এখন কইব তুই কিটা কয়, ওই ইউটিউবে যারা শুনবো আর কি, হাসরের ময়দানে দেখা হবে কিটা কয়। ওয়াহুরুন ঈন ওয়াহুরুন ঈন কামথালিল লুলুইল মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম বিমা কানু ইয়ামালুন। কোন দলের কথা গেল? এটা প্রথম দলের কথা। আস-সাবিকুন আস-সাবিকুন গেল, আস-সাবিকুন আস-সাবিকুন গেল। এবার আসবে কারা? আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল ইয়ামিন। মা আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন শুনো শুনো শুনো। আসহাবুল ইয়ামিন ডান দিকে কারা থাকবে? আরশের ডান দিকে কারা থাকবে? জান্নাতে আমার ডান দিকে কারা থাকবে? হযরত আদম আলাইহিস সালাম থেকে ডান দিক থেকে কাদেরকে বের করা হয়েছে? এরাও জান্নাতি। আগের দলও জান্নাতি, এই দলও জান্নাতি। আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন। এবার রব্বুল আলামিন এদের জান্নাতের কিছু চিত্র তুলে ধরেছেন। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। হ্যাঁ, সব বুঝে গেছে আলহামদুলিল্লাহ। আন্দাজে বয়ানে সব বুঝে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে হলো আসহাবুল ইয়ামিন। আল্লাহর পাক বলেন এরা কেমন হবে? আসহাবুল ইয়ামিন কেমন হবে? কয় এদেরকে এমন একমন বাগান দিব। কিছু বাগানের দৃশ্য তোমাদেরকে বলি। ফি সিদরিম মাখদুদ, এমন বড়ই গাছ দিব যে বড়ই গাছে কাটা হবে না। যে গাছের কাটা কেটে ফেলা হয়েছে এটাকে বলে মাখদুদ। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ। আর কি দিব? কলা গাছ দিব, সারি সারি কলা ধরে থাকবে, থোকা থোকা কলা। আর কি দিব? ওয়াজিল্লিম মামদুদ, লম্বা লম্বা গাছ দিব, গাছের লম্বা লম্বা ছায়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মাইন মাসকুব ওয়া মাইন মাসকুব আয় জারিন দাইমা, এমন পানি দিব যে পানি চিরপ্রবাহিত। বলেন চির কি? চিরপ্রবাহিত পানি দিব। ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক ফলমূল দিব, অনেক ফলমূল দিব। তারপরে কি? লা মাকতুআ, যেই ফলমূল তুমি কাটবা, গাছ থেকে কাটবা, কাটার পরে দেখবা ওখানে আরেকটা লেগে গেছে, কাটার দাগ নাই। আরে সুবহানাল্লাহ বলেন। এ হারুন মামাটা আছে, হারুন মামাটা ঘুমে না? থাক 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 থাক, কই আরাম করছে? উনি অসুস্থ হাঁটে। বড় ভাইও এতে কাফে আছে। আচ্ছা মা, আল্লাহ শেফা দান করো, আল্লাহ শেফা দান করো। দেখেন, ফি সিদরিম মাখদুদ, বদারিকা বৃক্ষ দিব কাটা ছাড়া। ওয়া তালহিম মামদুদ, থোকা থোকা কলা দিব। ওয়া যিল্লিম মামদুদ, লম্বা লম্বা ছায়া দিব। ওয়া মাইন মাসকুব, চিরপ্রবাহিত পানি দিব। ওয়া ফাকিহাতিন কাসীরাতিন, অনেক ফলমূল দিব। লা মাকতুআতিন, ছিঁড়ার দাগ হবে না। কি বলছি বলেন? ফল নিবা তো ফলের কি হবে না? কাটার দাগ হবে না। ওয়ালা মামনুআ, সবগুলো নিয়ে নিবা, ফল কোনো বন্ধ হবে না। কি? মাকতুআ মামনুআ। এবার বলে এতক্ষণ যা কইলেন তো কইলেন, এবার আসলটা কন। কাহা ফুরুশিম মারফুআ, বলেন ফুরুশিম মারফুআ, বলেন আবার বলেন ফুরুশিম মারফুআ,
ফুরুশিম মারফুআ আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা ফুরুশ ফেরাশের জামা ফুরুশ ফুরুশিম মারফুআ উঁচু উঁচু বিবি দিব কি কি উঁচু উঁচু হবে এটা বলবো না অফুরুশিম মারফুআ বলেন উঁচু উঁচু বিবি দিব সুবহানাল্লাহ কয় না মোতালে বুঝাই তো আইছে অফুরুশিম মারফুআ উঁচু উঁচু বিছানা দিব বিছানা মানে এখানে বিবি ওগুলা কেমন হবে ইন্না আনশানাহুন্না ইনশা ওদেরকে আমি বানিয়েছি আমি বানাবার মতো সুবহানাল্লাহ আচ্ছা রব বলেন ওই হুরগুলোকে আমি বানিয়েছি ভিন্ন এক রং দিয়ে আমার মতো করে ইন্না আনশানাহুন্না ইনশা ওদেরকে আমি বানিয়েছি আমার মতো করে কে বানিয়েছে কার মতো করে এই হুন্না থেকে বোঝা যায় ফুরুষ মানে হুর আর বিবি ইন্না আনশানাহুন্না ইনশাআন ওদেরকে আমি বানিয়েছি বানাবার মতো করে ফাজআলনাহুন্না আবকারা ওদেরকে বানিয়ে দিয়েছি বাকেরা জীবনে ওদেরকে চিরকুমারী বানিয়ে দিয়েছি জীবনে কখনো কুমারিত্ব দূর হবে না কি ফাজআলনাহুন্না আবকারা বলেন ফাজআলনাহুন্না আবকারা কন্যা উরুবান আতরাবা উরুবান আতরাবা উরুবান আতরাবা আরুবের জমা হলো উরুব আরুবের জমা কি উরুব আরুব মানে হলো দুলহা ধুলা ধুলা কি তো দুলহার মুয়ান্নাস কি দুলহাইন হ্যাঁ ওহো ওদেরকে উরুবান বানিয়ে দিয়েছি আল মুতাহাব্বিবাতে ইলা যাওজিহা ইশকান লাহু আর কি আতরাবা বয়স কাছাকাছি তেরবুনের জমা আতরাবা খেলার সাথী সুবহানাল্লাহ বলেন তেরবুন কাকে বলে খেলার সাথী খেলার সাথীরা কেমন হয় হ্যাঁ ওই যে ফরিদপুর মাদারীপুর একজন বলছে না আসো খেলবো এটা অসম খেলা বলেন না এটা হলো অসম খেলা ওরা বুঝে নাই এরা কারা এদের সাথে যে আর শাহজিমের সম্পর্ক আছে এরা এটা বুঝে না যে মৌলভীরা এরা আছে এরা থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের এই ইতিকাফ নিয়ে কি পরিমাণ টেনশন উঠাইতে হয়েছে কি পরিমাণ কষ্ট দিচ্ছে আমাদেরকে ইতিকাফে উরুবান আতরাবা ওরা হবে খেলার সাথী নবযৌবনা বলেন খেলার সাথী উরুবান আতরাবা নবযৌবনা খেলার সাথী লিআসহাবিল ইয়ামিন এই সব কার জন্য আল্লাহুম্মা জাআলনা মিনহুম বলুন আগেরটা তো আগে এটা হইলে তো আগেরটা হলে তো এটাও নিশ্চিত কারণ উপরেটার মধ্যে নিচেরটাও আছে কি আসহাবুল ইয়ামিন এটা হলো আসহাবুল ইয়ামিনদের জন্য এরা কারা হবে কোন দল হবে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন সাহাবাদের মধ্যে এক বড় সম্প্রদায় কিয়ামত পর্যন্ত এক ছোট সম্প্রদায় এবার হ্যাঁ কিয়ামত পর্যন্ত আরেকটা বড় সম্প্রদায় কিয়ামত পর্যন্ত একটা বড় সম্প্রদায় সাহাবাদের থেকে একটা বিশাল সম্প্রদায় সুবহানাল্লাহ তাহলে আপনার কি খেয়াল কিয়ামত পর্যন্ত থাকবে না হ্যাঁ অপশন আছে না নাই আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন তাহলে কয় দলের বিবরণ শুনলাম কি ওয়াস-সাবিকুন 2 নাম্বার আসহাবুল ইয়ামিন আর রয়েছে কোন দল
আসহাবুশ শিমাল, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত ফরমান। ইনশাআল্লাহ এশার পরে মুত্তাসিল আসহাবুশ শিমাল শুরু হবে ইনশাআল্লাহ। সূরাটা কি শেষ করব ইনশাআল্লাহ? তাহলেও তো সাহাবায়ে কেরাম তো আছে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, তাহলে তো আছে আছে সাহাবায়ে কেরাম আছে, শুধু তারা থাকবে না যারা তাদের সমালোচনা করবে। আর আমার বিরুদ্ধে এত কিছু কেন? শুধু এটা সাহাবাদের কথা কয় কেন? বুঝেন নাই কথা? সাহাবাদের কথা, হ্যাঁ সাহাবাদের কথা বলবো না তো কার আব্বার কথা কইতাম? কি আল্লাহ আমাদের সবাইকে ইমানে কামেল নসিব করেন, ইসলামে কামেল নসিব করেন, হিজরতে কামেলার তৌফিক দান করেন, আর জিহাদে কামেলের তৌফিক দান করেন। যান পুরা ইনশাআল্লাহ 4:45 পর্যন্ত আরাম করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু